বাইরে বেরিয়েই দেখি র্যাপিডো দাদা এসে হাজির। আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। রাস্তায় রোদ দেখে মনে হচ্ছে গরমকাল চলেই এলো। এইটা হচ্ছে আমার একটা দিদিও আবার রাস্তায় আচার কিনবে বলে দাঁড়িয়ে পড়লো। আমরাও গল্প করতে করতে আমাদের লোকেশনে কিন্তু পৌঁছে গেছি। আগে দোলের সময়ও স্নান করতে গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতো না, আর এখন কিছু বছর পর বোধহয় শীতকাল টাটা বাই বাই বলে পৃথিবী ছেড়ে পালিয়ে যাবে। লাউঞ্জ এরিয়ায় বসতে না বসতে আমাদের কিন্তু রুম নাম্বারটা জানিয়ে দিয়েছিল, ওই জন্য লিফটের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর আমি ইয়ার্কি মেরে বলছিলাম লিফট আজকে আর আসবে না। তা আমরা এখানে পৌঁছে গেছি। প্রায় বিকেল হয়ে গেছে বললেই চলে। রুম থেকে বাইরের দৃশ্যটা কি অপরূপ সুন্দর লাগছে দেখুন। দূরে দেখি আবার একটা মেলা বসেছে। অনেকটা দেরি হওয়ার কারণে মাঝে আর কোনো ক্লিক নেওয়া হয়নি। ওনাকে আমি প্রায় ফুল রেডি করে ফেলেছি। চুলটা কিন্তু আমি বাঁধিনি, চুলটা ওই দিদিটাই বেঁধেছে। আমি ওনার মেকআপটা করেছি। ওনার মেকআপটা কেমন হয়েছে প্লিজ আমাকে কিন্তু কমেন্টে বলবেন। উনি তো প্রায় রেডি হয়ে গেছে বললেই চলে। ওনার কটা ফটো ভিডিও নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ নিউ টাউন থেকে বাড়ি প্রায় অনেকটাই দূরে। বেরিয়ে দেখি ওয়েদারটা খুব সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরে, মানে ওই সকালের মতো ভ্যাপসা গরমটা নেই। তাই জন্য দুজন মিলে ঠিক করলাম চলো একটু আইসক্রিম খাওয়া যাক। তাই দুজনে দুটো আইসক্রিম কিনে এই গরমের দিনে মনের আনন্দে আইসক্রিমটা খেয়ে ফেললাম। পাশেই দেখি একটা দাদা ঝালমুড়ি বানাচ্ছে, তো আমরা ঝালমুড়ি নিতে না নিতেই দেখি যে আমাদের বাড়ি যাওয়ার বাসটাও চলে এসছে। তা আমরা ওটা নিয়েই বাসে উঠে গেলাম। ঝালমুড়ি আর কোক খেতে খেতে রাস্তার দৃশ্য দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেলাম। বাড়ি এসে ডোরেমন দেখতে দেখতে ডিনারটা সেরে ফেললাম। টাটা।